আপনি? তোমাদের বাড়ির ঝিটাকে একবার ডাকো তো। কেন, আপনার ওকে কি দরকার? দরকারটা আমার ওরই সঙ্গে। ওকে ডেকে দাও। ডেকে দাও বললেই তো ডেকে দেওয়া যাবে না। বাড়ির কর্তা হিসেবে আমাকে আগে জানতে হবে যে আপনার মতন একজন ধনী ব্যবসায়ী আমার বাড়ির ঝিয়ের খোঁজ করছেন কেন। ওকে আমার ছেলের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে। আবার কিন্তু দিন রাত বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনার ছেলেকে পাবে কোথায় যে মেলামেশা করবে? ওকেই ডাকুন না, ও এলেই সব জানতে পারবেন। ওকে ডাকার দরকার নেই। শোনো দিদি, তোমার শাড়ি, চটি, ব্যাগ এই সমস্ত আমার অফিস থেকে আনার নাম করে আমি অবাকিকে এ বাড়ি থেকে বার করে অভিজিতের কাছে পৌঁছে দিতাম। আপনি তাহলে নাটের গুরু? না না, এখনই গুরু টুরু বলবেন না, আগে ওদের দুজনের বিয়েটা দিই। এলেনি যখন হাতটা খালি কেন, নেকলেসটা আনতে পারলেন না? অবাকিকে পরিয়ে দিতেন, আমিও গুরু হয়ে যেতাম। শুধু একটা নেকলেস কেন, ও বলুক কত টাকা চায়। ও যা চায় আমি ওকে তাই দেব। শুধু আমাকে কথা দেবে ও অভিজিতের সঙ্গে মিশবে না, গায়ের মেয়ে গায়ে ফিরে যাবে। দেখুন, এটা লেনদেনের ব্যাপার, যে নেবে আর যিনি দেবেন তাদের নিজেদের মধ্যে সরাসরি কথা হয়ে যাওয়াই ভালো। অবাকি, অবাকি, আপনার ছেলের কাজই তো ছিল বন্যা হতেই কলেজের সামনে গিয়ে মেয়েদের পেছনে লাগা। আবাগে আপনার ছেলের চরিত্র শুধরে দিয়েছে। কোথাও ওকে ধন্যবাদ দেবেন তা না। থামো, একটা বাড়ির ঝি সে কিনে শোধরাবে আমার ছেলের চরিত্র? শুধু ছেলের চরিত্র কেন, আর কটা দিন যাক, দেখবেন আপনার মতো এরকম দাম্ভিক লোকের চরিত্র শুধরে দেবে। আমার ছেলে না জানুক, আমি জানি তোমরা গায়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গায়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরের সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তাই এখানে এসেছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না। আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো। এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে। তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো। এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। খেয়াল থাকে যেন কাল থেকে তুমি আর অভিজিতের সঙ্গে মিশবে না।